সোহম চক্রবর্তীর নামে প্রতারণার অভিযোগ উঠেছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহমের নামে প্রতারণার অভিযোগ। চারু মার্কেট থানায় এফআইআর। সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। 1,05,00,000 টাকা প্রতারণার অভিযোগ। টাকা নিয়ে কাজ না করার অভিযোগেই এফআইআর। চারু মার্কেট থানায় এফআইআর প্রাক্তন তৃণমূল বিধায়কের নামে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এবার বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী। জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়েছে তার বিরুদ্ধে। 1,05,00,000 টাকা প্রতারণার অভিযোগ উঠেছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। টাকা নিয়ে কাজ না করার অভিযোগেই এফআইআর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেটা জানা যাচ্ছে যে বিপাকে পড়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। 1,05,00,000 টাকা প্রতারণার অভিযোগ উঠছে এবং যার জেরে এফআইআরও দায়ের করা হয়েছে। দেখো, একেবারে সোহম চক্রবর্তী জনপ্রিয় অভিনেতা এবং আমরা দেখেছি যে এর আগে তিনি বিধায়কও ছিলেন। 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি একেবারেই তার নাম ঘোষণা হয়েছিল, তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ সামনে আসছে। যেটা বলা হচ্ছে যে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে। একজন প্রডিউসার তিনি অভিযোগ করেছেন যে সোহম চক্রবর্তী তিনি 1,05,00,000 টাকা নিয়েছিলেন তার সিনেমায় অভিনয়ের জন্য এবং সেক্ষেত্রে তিনি একদিনও শুটিং করেনি, অর্থাৎ টাকা নিয়ে কাজ না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবং এই অভিযোগ পাওয়ার পরেই চারু মার্কেট থানায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং একাধিক জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম সোহম চক্রবর্তীর বিরুদ্ধে টাকা নিয়ে কাজ না করার বা অসহযোগিতার একটা অভিযোগ সামনে এসেছিল। এবার লিখিতভাবে অভিযোগ পাওয়ার পরেই পুলিশ কিন্তু সেই অনুযায়ী তদন্ত শুরু করলো। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে।